এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বউয়ের পেছে পড়ছেন। তবে অনেক বড় বুজুর্গ ছিল। আমাদের কাসিম সাহেব হুজুরের যেমন অনেক ভক্ত, ওই বুজুর্গেরও অনেক ভক্ত ছিল। তো এই ভক্ত একদিন চিন্তা করলো, যাই হুজুরে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যাই। কিন্তু হুজুরে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে, কিন্তু হুজুর তো বাড়িতে নাই। পিসা হুজুর গেছে অন্যত্র, মুরিদ হাদিয়া তোহফা অনেক কিছু নিয়ে গেছে। যা বলে, পিসা হুজুর আসেনি, আমি হুজুরের ভক্ত মুরিদ, হুজুর আমার উস্তাদ, আমি ওনার ছাত্র, আমি ওনার কাছে আসছি। ভিতর থেকে এক গর্জন আইছে, করতে আইসস? টাঙ্গাইল আইছি, আর কোনো কাম পাস নাই, হের কাছে আইসস কে? হের কাছে কি আছে? এত কাছে তাই কিছু পাই না, তোরা কি পাইছস? আইসস হের কাছে? ঘরে আইছে, হে জেনে আছে হেনে জায়গা দিছে, কয়টা ধাতানি দিয়া বাইর করে দিছে। এই মিয়া বাড়ির থেকে বের হয়ে যায় আর কয়, মাথায় হাত, কার কাছে মুরিদ হইলাম? হায় হায়, এ দেখি নিজের বউয়ের কাছে ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছে, তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো। এ কিরম পীর হে দেখি বউয়ের কাছেই ভালো না। ধরা খাইছি রে, ধরা খাইছি। এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায় গেছি, নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে। জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে, তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দিগি শেষ কইরা বাঘের পিঠে সওয়ার হইয়া, বাঘের ঘোড়া বানায়া, একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে। সামনে আইসে, কয় হুজুর কেরামতি সব বাঘের উপরে দেখাইছেন, ঘরে দেখাইতে পারেন নাই। বাইক গেছিলাম হুজুর, আমারে যে হালতে দেখাইছি তাতে কি যে দশা, এখানে তো খুব কারামতি দেখাইছেন, বাঘের পিঠে সওয়ার হইছেন, সাপের চাবুক বানাইছেন। তো বুজুর্গ বলে, গরনা সবরম মি কশিদে বারজন, कै कशीदे शेर नर बेगार मन, कै कशीदे शेर नर बेगार मन। घरे जे জ্বালাও, জ্বালা পুরা গরম দেখাইছো, ওইটার গরমটা আমি সহ্য করি বিধাই মহান আল্লাহ তার গরম মাখলুক গুলারেও আদেশ করেছে, আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে। সাবধান, তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না, আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি। কারামতিটা তো এই জায়গায়। এইরকম বিবি কেন পালি জানো? এরকম বিবি পালি বহু কারণ, তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি, তার বরদাস্ত করি, তার অত্যাচার বরদাস্ত করি, এর দ্বারা আল্লাহ তাআলা আমার দারাজাত বুলন্দ করেন। আর আরেকটা কারণ হলো ঈমান, হলো নিজের জন্য যেটা পছন্দ করা, ভাইয়ের জন্য এটা পছন্দ করা, এটার নাম হলো ঈমান। নিজের জন্য যেটা পছন্দ করব, ভাইয়ের জন্য এটা পছন্দ করব, এটাই ঈমান। আর নিজের জন্য যেটা অপছন্দ করব, ভাইয়ের জন্য এটা অপছন্দ করব। এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি, তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি। আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইব, যায় তো হেরেও খাইব। এই জন্য আমার ভাই নিরাপদে থাকুক, তার যাতনাটা আমি বরদাস্ত করে যাই। এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ঈমানের লিস্টে নাম লেখা যায়। আল্লাহু আকবার বলেন। এই চিন্তায়। আর আরেকটা বিষয় হলো, আসলে দিলের মালিক তো আল্লাহ। দিলের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, দিলের মালিক কে? আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি, আল্লাহ এ তেরাটারে সোজা বানালো। আল্লাহ যদি সোজা বানায় ফেলায় তাহলে তোর পাল্টান লাগে না। আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করে তাহলে তেরারে সোজা বানায়
হযরত আবু হুরায়রা এসে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, বাইত গেলে আমার মা অনেক রাগ করে, আমারে পিটায়, যন্ত্রণা দেয়, যাতনা দেয়। ওগো আল্লাহর নবী, মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গো আল্লাহর নবী। আমি আপনার শাগরেদ আবু হুরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয়। আমার মাঝে আমি ঈমান আনার কারণে, আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে। আমার মায় যেন এই অত্যাচারগুলা আমায় না করে, আপনি একটু দোয়া করে দেন। চোখে পানি লইয়া শাগরেদ আবু হুরায়রা যখন উস্তাদের কাছে, নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া, দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে, মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে, আল্লাহর রাসূল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন, তাকে আপনি দৌলতে ঈমান দান করেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি একদিক দিয়ে দোয়া করলো আর আমি আর একদিক দিয়ে দৌড় দিলাম। আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহর রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম, কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায়। মা মা বলে ডাকলাম, আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয়, বাবা আবু হুরায়রা আসছো নাকি রে বাবা, একটু অপেক্ষা করো, আমি তোমার মা গোসল করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে। আমার মায়ের দিলকে আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে, আবু হুরায়রা আর দূরে নয়, আমি ওই দলের, পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া বড় তাসির করে। অস্ত্র দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়। ক্ষমতার বাহাদুরি দিয়ে ওইটা হয় না, দোয়া দিয়ে যেটা হয়। জেলখানায় যখন ছিলাম, শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত, আয় আল্লাহ, এই আমরা মজলুম, আমাদের উপরে যে জুলুম করেছে, আমরা নায়েবে নবী, আমরা দুর্বল, আমরা অস্ত্রহীন, আমরা নিরস্ত্র, আয় আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন। উলামায়ে কেরামের দোয়াকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে বাইরে যেতে হয় নাই। যারা আলেমদেরকে জেলের তালাবদ্ধ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি মজলুম উলামায়ে কেরামের দোয়ার ফসল, দোয়ার ফসল। তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছো, মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে সরায় তোমার করে বসাইছে। হ্যাঁ তাই তো, বসাইছেই তো, কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কুরবানি না, উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানির কুরবানি আছে এখানে। সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো, তাহলে স্বর্ণের কালি দিয়ে কপালে লিখে নিতে পারো, তোমাদের প্রশ্ন তো টিকে থাকবে না, পালিয়ে যেতে বাধ্য হবে তোমরা। মুহতারাম হাজিরিন, কারণ দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয়। তো এই বুজুর্গ বলে, তালাক দিয়ে বাইর করে দিয়ে লাভ কি, আমি দোয়া করতেছি, হে আল্লাহ আপনি আমার বউর দিলদারে ভালো বানায় দেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই বুজুর্গের বউ শেষ বেলায় ভালো হইয়া এমন খেদমত এই বুজুর্গের করেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তার বিবি তার খেদমত করেছে।
অর্থাৎ বিবির দিলটা ঘুরাইছে কে? আল্লাহ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমাদের যদি কারোর বউ বেডঙ্গা থাকে, রাগী থাকে, তে তোমরা বউয়ের লেগে দোয়া করো। কি করো? তালাক না দিয়ে দোয়া করো। কি দোয়া করবা? নবীজি দোয়া শিখায় দিছে। দোয়াটা শিখায় দিই, আমার সাথে পড়ে আল্লাহ দোয়াটা বলেন, আল্লাহুম্মা, এই জোরে কবেটা, আল্লাহুম্মা। যারা বিয়া করছ না তারা আরো ভালো করে দোয়াটা পড়, যাতে তোর কপালে কোনো বেজাল না হে। বলেন আল্লাহুম্মা, 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 আরো জোরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। তার মানে কি? দোয়া করলে বউ মরে যাব। মনে মনে এই নিয়ত করে না যে এটাও যে বউ মরার দোয়া না, এটা বউ মরার দোয়া না, এটা বউ ভালো করার দোয়া। অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইতো, ওই বিবি তোমার চুল টাইনা দিব, খেদমত করব, দিলটা পাল্টাইব। কি জোরে আওয়াজ করে কর।